নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। ষষ্ঠ দফার ভোট শেষ হলো এবং আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হয়েছে। তবে মোটের ওপর যেটা দেখা যায়, পশ্চিমবাংলার যে ধারা, যে একেবারে খুন হওয়া, বোমাবাজি করা, গুলি করা, মানুষের রক্ত ঝরা, সে অর্থে কিন্তু তেমনটা আমরা দেখতে পাইনি। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা হয়েছে, তার মধ্যে কেশপুর একটা অন্যতম জায়গা। সেখানে কেশপুরে অনেকটাই বিশৃঙ্খলা হয়েছে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এবং হিরণময় চট্টোপাধ্যায় তাকে কিন্তু তাড়া করা হয়েছে এমনটাও অভিযোগ রয়েছে। অপরদিকে তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও বিভিন্ন অভিযোগ করেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিভিন্ন অভিযোগ এসছে। মোটের ওপর কিন্তু একটা বচসার ওপর দিয়ে কিন্তু এই লোকসভা এই 8টি লোকসভার যে ইলেকশন সেটা হয়েছে। তার মধ্যে কিছু কিছু জায়গায় মানুষ একটু বেশি উচ্ছৃঙ্খলতা দেখিয়েছে। তবে সর্বোপরি ভোট যা পড়েছে 78 থেকে 80% মতন এখানে ভোট হয়েছে সব এই 8টি কেন্দ্র মিলিয়ে। এবার যেটা বিষয় হচ্ছে যে একটা চুলচেরা বিশ্লেষণে যদি আমরা যাই, তাহলে লোকসভা এবং বিধানসভার নিরিখে যদি আমরা দেখি, তাহলে বিচার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু যে একটা শক্ত ঘাঁটি এখানে তৈরি করতে পেরেছে এমনটা নয়। এই 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে অনেকটাই কিন্তু বিজেপির দিকে ফেভারে কিন্তু যাচ্ছে, এটা পরিষ্কার হচ্ছে। প্রথমে চলে আসি কাঁথি লোকসভা কেন্দ্রের দিকে। কাঁথি লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেগুলি হলো চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর। এবং এখানে 2009 সাল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি বলা যেতে পারে। এই শক্ত ঘাঁটিতে 2009, 2014 এবং 2019-এ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এই লোকসভা কেন্দ্রে। শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের তখন দলে ছিলেন, ফলে তিনি 7,11,872টি সেই সময় ভোট পায়। বলা যেতে পারে দ্বিতীয় স্থানে যিনি ছিলেন বিজেপি প্রার্থী দেবাশিস মাহান্ত, তার থেকে 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন এবং তৃতীয় স্থানে ছিল সিপিআইএম প্রার্থী। এবং 2014 সালে দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু সেখানে তৃতীয় স্থানে ছিল। প্রথম স্থানে শিশির অধিকারী ছিলেন, তারপর দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম। ফলে বিজেপির কিন্তু একটা উত্থান 2014 সালের পর থেকে আমরা এখানে লক্ষ্য করছি। কিন্তু যেখান থেকে অধিকারী পরিবার বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন, তখন থেকে কিন্তু এখানে একটা বিজেপির শক্ত ঘাঁটি সেই শক্ত ঘাঁটি আরো মজবুত হয়েছে এবং এই লোকসভা কেন্দ্রটি কিন্তু একেবারে বিজেপির দখলে থাকতে পারে এমনটা মনে হচ্ছে। এবং এখানে যিনি প্রার্থী, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী, তিনি শিশির অধিকারীর ছেলে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক, কংগ্রেসের উর্বশী ভট্টাচার্য। ফলে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু একটা লড়াই থাকছে এবং সৌমেন্দু অধিকারী তিনি যেহেতু এখানে একটা অধিকারী পরিবারের হ্রাস রয়েছে, সেখানে তাদের ডমিনেট করার একটা জায়গা রয়েছে, তারা ডমিনেট করে এই জায়গাটিকে। ফলে কাঁথি লোকসভা কেন্দ্রটি কিন্তু বিজেপির দখলেই থাকছে। এবার আসি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দিকে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি কিন্তু একটা আদিবাসী উপজাতি জনজাতির একটা জায়গা। সেখানে 2019 সালে সেখানে কিন্তু বিজেপি প্রার্থী কুনার হেমব্রম তিনি জয়লাভ করেছিলেন। 6,26,583টি ভোট পেয়েছিলেন এবং দ্বিতীয় স্থানে ছিল বীরবাহা সোরেন, তৃতীয় স্থানে দেবলীনা হেমব্রম। এবং 2014-তে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন। ডক্টর উমা সোরেন তিনি 6 লক্ষর বেশি ভোট পান। এবং বিধানসভার নিরিখে যদি এইখানে দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে 7টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী, বিনপুর, বান্দোয়ান, এই 7টি বিধানসভা কেন্দ্রই কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে থাকে। ফলে এখানে এই যদি বিধানসভার নিরিখে যদি আমরা দেখি, তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে এগিয়ে রয়েছে। এছাড়াও যেটা সামনে আসছে যে এখানে দুর্নীতি কিন্তু প্রচন্ড পরিমাণে হয়েছে। এই যে আবাস যোজনার ঘর পায়নি, তারপর বিভিন্ন রকম সরকারি প্রকল্প, 100 দিনের কাজের টাকা এখনো পর্যন্ত তারা পাচ্ছে না। ফলে এই সরকারি প্রকল্পগুলো কিন্তু এই জনজাতি গোষ্ঠীর কাছে সঠিকভাবে পৌঁছায়নি।
ফলে এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই এই জায়গা মেকআপ এখনো পর্যন্ত দিতে পারেনি। ফলে অনেকটাই কিন্তু এই জায়গাতে তৃণমূল কংগ্রেস কিন্তু বলা যেতে পারে খুব পিছিয়ে রয়েছে। সেখানে দাঁড়িয়ে এখানে যিনি প্রার্থী, বিজেপি প্রার্থী ডক্টর প্রণব টুডু, তিনি কিন্তু একজন ডাক্তার মানুষ এবং যেটা আমরা জানি যে তিনি এবং তার স্ত্রী দুজনেই ডাক্তার এবং তিনি এই সরকারি ডাক্তারি চাকরি ছেড়ে দিয়ে এই রাজনীতিতে নেমেছেন। ফলে প্রণব টুডু কিন্তু একটা খুব ভালো মুখ এখানে বিজেপির, কেন রাজনৈতিক মহলেও কিন্তু খুব ভালো ফ্রেশ মুখ, যেখানে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতি করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে। তবে হাড্ডাহাড্ডি লড়াই থাকছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি এখানে প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন খেরওয়ার সোরেন, তিনি এখানে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছেন এবং সিপিআইএম এর প্রার্থী সোনামণি মুর্মু টুডু, তিনিও এখানে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছেন। ভোট কাটাকাটির কিন্তু সম্ভাবনা এখানে প্রবল রয়েছে এবং সব মিলিয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র কিন্তু যতই হোক একটা লড়াইয়ের জায়গায় রয়েছে। এখানে হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যেকেই করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে খানিকটা বিজেপি এগিয়ে থাকলেও আগামী 4 জুন আমরা জানতে পারবো এখানকার ফলাফল কি হবে। এরপর আসি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দিকে। বাঁকুড়া লোকসভা কেন্দ্র কিন্তু একটা খুব ইন্টারেস্টিং লোকসভা কেন্দ্র। এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির সৌমিত্র খাঁ এবং তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল, তারা একসময় দুজনে স্বামী স্ত্রী ছিলেন এবং তাদের এই বিবাহ বিচ্ছেদের পর তাদের লড়াইটাও কিন্তু সেই সংসারে যেমনটা হয় এখানেও কিন্তু এই ময়দানেও কিন্তু সেই রকমটা আমরা লড়াই দেখতে পাচ্ছি। ফলে এই জায়গাতে কিন্তু সুজাতা খাঁ তিনি খুব লড়াই করছেন এবং 2019-এ এখানে কিন্তু বিজেপির তরফ থেকে সৌমিত্র খাঁ জয়লাভ করেছিলেন, 2014-তেও বিজেপি জয়লাভ করেছিল এখানে জয়ন্ত মণ্ডল এবং 2009-এ এখানে সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছিলেন। ফলে এই জায়গাতে তৃণমূল কংগ্রেসের কিন্তু একটু খুব চাপের এই জায়গাটা বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি, কারণ বিধানসভার নিরিখে যদি আমরা দেখি তাহলে এখানে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র 2টি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল জয়লাভ করেছিল, বড়জোড়া এবং খণ্ডঘোষ, এই দুটি তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। এছাড়া ওন্দা, বিষ্ণুপুর, পতুলপুর, ইন্দাস এবং সোনামুখী, এই 5টি জায়গায় কিন্তু বিজেপি জয়লাভ করে। ফলে সৌমিত্র খাঁর কিন্তু এখানে একটা শক্ত ঘাঁটি রয়েছে। সৌমিত্র খাঁ বিজেপিতে আসার পর থেকে তার যেভাবে এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস, সেটা আমরা সকলে দেখেছি। ফলে এখানে সৌমিত্র খাঁয়ের সঙ্গে সুজাতা মণ্ডলের হাড্ডাহাড্ডি লড়াই হলেও সৌমিত্র খাঁ কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। এরপর আসি ঘাটা লোকসভা কেন্দ্র। ঘাটা লোকসভা কেন্দ্র তো একেবারে তারকা লোকসভা কেন্দ্র, তারকাদের জায়গা। এখানে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব এবং বিজেপির তারকা প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়, এবং আমরা দেখেছি এখানে তাদের মধ্যে কত বাগবিতণ্ডা হয়েছে। ফলে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এই ঘাটা লোকসভা কেন্দ্রে হতে চলেছে। এই লোকসভা কেন্দ্রটি 2009 সালে সিপিআই এর হাতে ছিল, গুরুদাস দাশগুপ্ত তিনি জয়লাভ করেছিলেন এবং 2014 সাল থেকে কিন্তু এর পরিবর্তন হয়। 2014-তে দীপক অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস এখানে শক্ত ঘাঁটি তৈরি করে এবং 2019-এও দীপক অধিকারী জয়লাভ করেন। 2019-এ 7,17,959টি ভোট তিনি পান এবং দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। প্রায় 1,08,000-এর মতন ভোটে তিনি জয়লাভ করেছিলেন, অর্থাৎ দীপক অধিকারী জয়লাভ করেছিলেন। এবার যদি আমরা 2021-এর বিধানসভা নিরিখে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এই বিধানসভা কেন্দ্র, এখানে যেগুলো 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে 7টির মধ্যে 1টিতে বিজেপি জয়লাভ করেছে এবং 6টি কিন্তু তৃণমূল কংগ্রেসেরই দখলে রয়েছে। এই একটি বিধানসভা কেন্দ্র হচ্ছে ঘাটাল, আর এর মধ্যে দাসপুর, কেশপুর, ডেবরা, পিংলা, সবং, পাঁশকুড়া পশ্চিম, এই 6টি কেন্দ্র হচ্ছে বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে। এবং তার মধ্যে কেশপুর খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ কেশপুরেই 95,000-এর মতন ভোট এখান থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল এবং আজ ষষ্ঠ দফার ভোটে কিন্তু এই কেশপুর খুব উত্তপ্ত হয় এবং আমরা সারাদিন দেখলাম যে কেশপুরে হিরণময় চট্টোপাধ্যায়কে একবারও সেখানে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে প্রচন্ড পরিমাণে সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা সেখানে বিশৃঙ্খলা করে এবং অবশেষে এই হিরণময় চট্টোপাধ্যায়কে কিন্তু ফিরে যেতে হয় সেখান থেকে।
ফলে কেশপুরের ওপরে নির্ভর করে এই ঘাটাল লোকসভা কেন্দ্রের জয়লাভের একটা সম্ভব। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দীপক অধিকারীর কিন্তু এই ঘাটাল লোকসভা কেন্দ্রের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয়। সংসদে তার অ্যাটেন্ডেন্স মাত্র 12% মতন, এবং তিনি পুরো এই 5 বছরে মাত্র 2টি প্রশ্ন করেছিলেন, এবং তাও সেটা কিন্তু একেবারে শেষের দিকে তিনি আর কয়েকবার যান। মানে এই হিসাব মতন যদি ধরা হয়, তিনি শেষের দিনগুলোতে একটু ঘন ঘন তিনি সংসদে উপস্থিত ছিলেন। ফলে এই যে লোকসভা কেন্দ্র নিয়ে পলিটিক্স নিয়ে কিন্তু দীপক অধিকারীর একটা গা ছাড়া মনোভাব কিন্তু দেখা গেছে। সেখানে দাঁড়িয়ে হিরণময় চট্টোপাধ্যায় তিনি কিন্তু খুব সিরিয়াস একজন পলিটিশিয়ান। ফলে এই জায়গাতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দেখা যাচ্ছে কিন্তু অনেকটা এগিয়ে আছে হিরণময় চট্টোপাধ্যায়। কারণ ঘাটাল যে মাস্টার প্ল্যান সেই নিয়ে কিন্তু 2টো টার্মে দীপক অধিকারী তিনি মানুষকে বুঝিয়েছিলেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কিন্তু তিনি সমস্যার সমাধান করবেন এবং এই প্ল্যানটিকে আনবেন ঘাটালে, যেখানে ঘাটালের মানুষ বন্যায় বিধ্বস্ত হয়ে যান। সেই জায়গাতে এখনো পর্যন্ত কোনো সাকসেস আসেনি, এবং তিনি সেই নিয়ে প্রশ্ন তুললেও সে অর্থে এই বিষয়টাকে নিয়ে কিন্তু এগোতে পারেননি পলিটিক্যালি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা হিরণের কিন্তু এখানে জয়লাভের একটা সম্ভাবনা থাকছে। তাহলেও এই লোকসভা কেন্দ্রটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এবার আসি মেদিনীপুর লোকসভা কেন্দ্র। এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি কিন্তু 2019 সালে বিজেপির দখলে যায়। সেখানে দিলীপ ঘোষ তিনি 88,955 ভোটে জয়লাভ করেন, এবং এবছর 2024-এ সেখানে প্রার্থী হন অগ্নিমিত্রা পাল এবং তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া। ফলে এটাও কিন্তু একটা বলা যেতে পারে একটা তারকার জায়গা, এবং দুই বন্ধুর মধ্যে কিন্তু এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে দুজনেই কিন্তু সিরিয়াস পলিটিশিয়ান, অগ্নিমিত্রা পাল এবং জুন মালিয়া। ফলে এই জায়গাতেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকছে। বিধানসভার নিরিখে যদি দেখা যায় তাহলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার। কারণ এই 7টি বিধানসভার মধ্যে এগরা, দান্তন, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, মেদিনীপুর এবং খড়গপুর, এই 6-7টি জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন। ফলে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে এই 2024-এর লোকসভার নিরিখে যদি দেখা যায়, শেষ যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই জুন মালিয়ার হয়ে এখানে প্রচারে আসেন, তখন কিন্তু আমরা যে পরিস্থিতি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পথযাত্রায় কোনো মানুষ সে অর্থে সাড়া দেয়নি, এবং বিভিন্ন যে তার সভা হয়েছে সেখানেও কিন্তু সে অর্থে মানুষের উচ্ছ্বাস চোখে পড়েনি। ফলে মানুষ কিন্তু এই লোকসভা কেন্দ্রটি নিয়ে ভাবছেন, কারণ সম্পূর্ণটা যে বিধানসভার নিরিখেই লোকসভা কেন্দ্রের জয়লাভ এটা জয় হয়ে থাকে, এটা একেবারেই ভুল। কারণ বিধানসভা একটি আলাদা নিরিখে হয়, লোকসভা একটি আলাদা নিরিখে হয়। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে কিন্তু বিজেপির একটা জিতে যাওয়ার সম্ভাবনা থাকলেও লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে, এবং 4 তারিখ আমরা জানতে পারবো এখানে এক্স্যাক্ট কি হতে চলেছে। তমলুকেও কিন্তু এই অধিকারী গড়ের একটা প্রভাব রয়েছে। 2019-এ এখানে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী, তিনি ভোট পেয়েছিলেন 7,79,594টি। দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম, তৃতীয় স্থানে বিজেপি কিন্তু এখানে কম ভোট পায়নি। 2019-এ 1,96,850টি ভোট পেয়েছিলেন। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে অধিকারী পরিবার যখন বিজেপিতে যুক্ত হয়, তারপরেও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা ভাঙন দেখা যায়, এবং সেই ভাঙনের প্রভাব বিধানসভার ইলেকশনে কিন্তু পড়েছিল। দেখা যাচ্ছে যে এই 7টি বিধানসভার মধ্যে এখানে 3টি বিধানসভা কিন্তু দখল করেছে বিজেপি, এবং 4টি বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে আছে। তমলুক, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার এবং মহিষাদল, এই 4টি বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে, এবং অপরদিকে হলদিয়া, নন্দীগ্রাম, ময়না, এই 3টি বিধানসভা কেন্দ্র কিন্তু দখলে রয়েছে বিজেপি। ফলে এখানে একটা লড়াই হাড্ডাহাড্ডি থাকছে, কিন্তু মোটের ওপর বিজেপি কিন্তু এখানে এগিয়ে রয়েছে। এখানে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, তিনি প্রাক্তন বিচারপতি, এবং তার কিন্তু যে প্রচার আমরা দেখেছি যে এই চাকরি দুর্নীতির ক্ষেত্রে এবং যে কোনো বিষয় দুর্নীতির ইস্যুতে তার যে মনোভাব ছিল সেটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ লক্ষ্য করেছে। ফলে তিনি কিন্তু খুব পপুলার একজন মানুষ,
এবং তার যে প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য, সিপিআইএম এর সায়ন ব্যানার্জি এবং এআইএসএফ এর হচ্ছে মহিউদ্দিন আহমেদ মাহি। ফলে এখানে সিপিআইএম এবং এআইএসএফ তাদের মধ্যে কিন্তু একটা ভোট কাটাকাটির সম্ভাবনা থাকছে। অপরদিকে দেবাংশু ভট্টাচার্য এবং অভিজিৎ গাঙ্গুলি এর মধ্যে দিয়ে কিন্তু সম্পূর্ণ যে ভোট কাটাকাটি হওয়ার পর ভোটের যে একটা বিজেপির দিকে একটা ভোট যাবার কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে এবং ভোট পার্সেন্টেজ কিন্তু খুব একটা খারাপ পড়েনি, 78% ওপরে কিন্তু ভোট পড়েছে। ফলে এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের কিন্তু দখলে আর থাকছে না, এটা কিন্তু একটা বলা যেতে পারে। ফলে অভিজিৎ গাঙ্গুলির কিন্তু জেতার প্রচন্ড পরিমাণে এখানে সম্ভাবনা। সব শেষে আসি পুরুলিয়া লোকসভা কেন্দ্রে। পুরুলিয়া লোকসভা কেন্দ্র কিন্তু 2019-এ বিজেপির দখলে ছিল। বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো তিনি জয়লাভ করেছিলেন এবং তিনি 1,28,000-এরও বেশি ভোটে কিন্তু জয়লাভ করেছিলেন। 2014-তে এই আসনটি তৃণমূল কংগ্রেসের ছিল, সেখানে ডক্টর মৃগাঙ্ক মাহাতো তিনি জয়লাভ করেছিলেন 2014-তে, কিন্তু 2019-এ বিজেপি এই আসনটি ছিনিয়ে নেয়। যদি আমরা বিধানসভা নিরিখে দেখি তাহলে দেখা যাচ্ছে বিধানসভা, এই 7টি বিধানসভার মধ্যে মাত্র 2টি বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। একটি হচ্ছে বাঘমুন্ডি এবং অপরটি মানবাজার। এছাড়া আর 5টি বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপির দখলে রয়েছে। বলরামপুর, জয়পুর, পুরুলিয়া, কাশীপুর এবং পাড়া, এই 5টি কেন্দ্র বিজেপির দখলে রয়েছে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে গতবারে যে প্রার্থী ছিলেন, গতবারে যিনি জয়ী প্রার্থী ছিলেন, তিনিও এবারে 2024-এর প্রার্থী বিজেপির জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং তৃণমূল কংগ্রেসের শান্তিরাম মাহাতো, কংগ্রেসের নেপাল মাহাতো, ফরওয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতো। আর এই ফরওয়ার্ড ব্লক কিন্তু 37 বছর ধরে টানা এই পুরুলিয়াতে ক্ষমতায় ছিলেন। ফলে সেখানে দাঁড়িয়ে ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস তারা কিন্তু একটা ভোট কাটাকাটির জায়গায় রয়েছে। সব মিলিয়ে যদি দেখা যায় যে ভোট পার্সেন্টেজ কিন্তু পুরুলিয়াতে অনেক হয়েছে, 80%-এর ওপরেও ভোট পড়েছে। ফলে এইটাও কিন্তু একটা খুব ভালো দিক, ভালো জায়গা যে বিজেপির জ্যোতির্ময় সিংহ মাহাতো তিনি কিন্তু এখানে জয়লাভ করতে পারেন। এবং সব মিলিয়ে পুরুলিয়া কিন্তু একটা যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই হচ্ছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। এবং সব শেষে আমরা সবটাই ফলাফল যা করলাম তাতে কিন্তু 4 জুন তার ফলাফল বেরোবে, কিন্তু সব মিলিয়ে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু খুব বেশি যে একটা আশাপূর্ণ ফল এই 8টি লোকসভা কেন্দ্র থেকে করতে পারছে সেটা কিন্তু বলা যাচ্ছে না।